আল্লাহর ঘর বাইতুল্লাহ, যদিও এটা মসজিদ আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে জানায়া দিছে এই মসজিদটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। সম্মানিত ভাইয়েরা আমার, নবী বলেন 2 নাম্বার মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, যেখানে কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়। ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে ওই জায়গাটাও জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ও সাহাবীরা, আমি নবী তোমাদের সামনে যে কোরআনের কথা বলতেছি, জান্নাত জাহান্নামের কথা বলতেছি, কবরের আযাবের কথা বলতেছি, মৃত্যুর পরে আল্লাহ কবরে আযাব দিবে, তোমাদের কবরের আযাবের কথা শুনাইতেছি। আমার আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মরণ দিবে, মরণের পরে তোমার কবরে যেতে হবে। ওই কবরের আযাবের কথা তোমাদের বলতেছি, স্মরণ করায়া দিতেছি। এখান থেকে যে আমি নবী কোরআনের কথা বলতেছি, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করতেছি, আমার আল্লাহ জানায়া দিছে, আমি নবীকে সুসংবাদ জানায়া দিছে, কিয়ামত পর্যন্ত যারা এইভাবে কোরআন হাদিসের আলোচনা করবে আর যারা শুনবে, ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মাহফিল, কোরআনের মাহফিল করার দরকার আছে কিনা নাই? কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার দরকার আছে নাকি নাই? মসজিদ বানানোর দরকার আছে না নাই? মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? একটু যুবকেরা বলো। আমাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আমি দোয়া করে যাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, ও ভালোকার মুসলমানের দলেরা শুনে রাখো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে মাপ পাইতে চাও, ক্ষমা পাইতে চাও, 3টা জায়গার ভিতরে মুহাব্বত রাখবা, বিচরণ রাখবা, 3টা জায়গায় বেশি বেশি বিচরণ করবা। আল্লাহর নবী বলেন যারা মসজিদে বেশি বেশি বিচরণ করে, যারা মসজিদে বেশি বেশি যায়, ওয়াজ মাহফিলে যারা বেশি বেশি যায়, মাদ্রাসায় যারা বেশি বেশি যায়, আল্লাহর নবী বলেন তারা দুনিয়ার জমিনে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জান্নাতের ভিতরে বিচরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই 3টা জায়গা জান্নাতের বাগান। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এই দুনিয়ার জমিন কিন্তু একদিন শেষ হয়ে যাবে। মরণ যেদিন আসবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। পরকালের একটা জিন্দেগি আছে গো, যেই জিন্দেগির শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী বলেন 40,000 বছর কবরে থাকতে হবে। কবর থেকে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুঁক দিবে, এরপরে মানুষগুলো কবর থেকে জিন্দা হয়ে আপনারা উঠবেন। কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানের দিকে যাবেন, আর সেখানে সমস্ত মানুষগুলো একত্রিত করা হবে। হাসরের কঠিন ময়দান হবে, মুসিবতের একটা ময়দান। হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 500 দিনের সমপরিমাণ। দুনিয়ার 500 দিন হবে হাসরের ময়দানের একটা দিন। আর হাসরের কঠিন ময়দানে মানুষগুলো আকাশের দিকে তাকায়া থাকবে, উপরের দিকে তাকায়া থাকবে।
50,000 বছর উপরের দিকে তাকায়া থাকবে। এমনি ভাবে মানুষগুলো বেকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসবে। সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ঘোরায়া দেওয়া হবে। ভাইয়ের আমার, আজকে কোটি 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 গুণ উপরে হলো সূর্য, আর একটা মাত্র মুখ দিয়ে জমিনে আলো দেয়। এরপরে অনেক সময় আমরা চৈত্র মাসে ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে, মুসিবতের ময়দানে আমার আল্লাহ পাক ওই সূর্যের 12টা মুখই জমিনের মধ্যে ঘুরাইয়া দিবে, আর ওই সূর্যটা মাথার সন্নিকটে চলে আসবে। যেই সূর্যটার আয়তন বড় এত বেশি, এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর সেই সূর্য যদি আমার আপনার মাথার নিকটে আসে, অবস্থা কি হবে চিন্তা করছেন ভাইয়ের আমার? ভাইয়ের আমার, চিন্তা করার দরকার। চিন্তাটা কোথায় করা হয়? মসজিদে যাবেন, হুজুর জুমার নামাজের সময় এই চিন্তা করায় দিবে বয়ানের মাধ্যমে, কোরআনের কথা বইলা, হাদিসের কথা বলে আপনাকে পরকালের দিকে স্মরণ করায়া দিবে। আজকে তো দেখা যায় ভাইয়েরা আমার, আজকে যারা মসজিদে হুজুর থাকে ইমামদের সম্মান নাই। ভাইয়েরা আমার শুনে রাখুন, আপনি যদি মসজিদের ইমামকে সম্মান দেন, আল্লাহর নবী বলেন যারা ইমামকে সম্মান দেয় তারা যেন নবীকেই সম্মান দিল। জোরে কোন আল্লাহু আকবার। একজন আলেমের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন সেজন আমি নবীর নুরানি চেহারার দিকে তাকাইল। আর যেই ব্যক্তি একজন আলেমের সঙ্গে মুসাফাহা করলো, আল্লাহর নবী বলেন সেজন আমি নবীর সঙ্গেই মুসাফাহা করলো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। ইমামদের সম্মান করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে তোমার। আজকে ইমামতি রাখছে মসজিদের মধ্যে, 5,000 টাকা বেতন দেয়। এরপরেও দেখা যায় অনেক মানুষ আছে ইমামের সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। মনে হয় যেন 5,000 টাকা বেতন দিয়া ইমামকে সে কিনা নিছে, গোলাম বানাইছেন। ভাইয়ের আমার, আপনাদের পায়ে হাত রেখে বলি, আলেমদেরকে সম্মান করব, ইমামদেরকে ভালোবাসবো। নবী বলেন ইতিপূর্বে যত নবী ছিল সেই নবীর মধ্যে আল্লাহ কাউকে ইমাম বানান নাই। আমার আপনার নবীরে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীর কত দাম! আমার আপনার নবীর আল্লাহ ইমাম বানাইছেন, ইমাম বানাইছেন, ইমাম বানাইছেন। এই জন্য নবীর যুগ থেকে এই ইমাম আসছে, ইমাম। তাহলে নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি হলো উলামায়ে কেরাম, তারা ইমামগণেরা। ওই ইমামদেরকে যারা সম্মান করবে তারা যেন আমার নবীর সম্মান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের ইমামতি করছেন এবং নবীজি কিয়ামত পর্যন্ত তার উম্মতদেরকে দায়িত্ব দিয়ে গেছে উলামায়ে কেরামকে। তারা এই নবী আলা কাজ
ইমামতির দায়িত্ব কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম পালন করবে। আর তারা সাধারণ মানুষকে জান্নাতের কথা, জাহান্নামের আযাবের কথা তারা শোনাবে। আর মানুষগুলো যাদেরকে আল্লাহর তরফ থেকে হেদায়েত দেওয়া হবে, তারাই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ।